একটা ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির মিটিং ছিল আর ক্রয় সংক্রান্ত, যদিও মনে হচ্ছে 1 ঘন্টার মতো শোয়া, কিন্তু অনেকগুলো এজেন্ডা, মানে বেশিরভাগগুলো একটু কিছু কিছু রুটিনের ব্যাপার। প্রথমত ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটিতে যেটা ইসে হয়েছে যে আমরা আমাদের গমের একটু চাহিদা বাড়ছে, গমের ব্যাপারে আমরা কিছু গম আনবো, আর যে এবং চালও কিছুটা আনা হবে এখন। আর সবচেয়ে বেশি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মায়ানমার রিফিউজিদের যে স্থাপনা ইনফ্রাস্ট্রাকচার ব্যাপারে অনেক কিছু স্থাপনার ব্যাপারে, সেটা আপনার একটা গ্র্যান্টের টাকা আছে, ওখানে আমরা করতে এসে করব। আর একটা ডকুমেন্টারি করবে ইলেকশন, প্রায়র ইলেকশন, লোকজনকে ইসে করার জন্য, ইলেকশনটাকে উৎসব মুখর করার জন্য ওইটা একটা সংস্কৃতি মন্ত্রণালয় করবে। এটা ইন প্রিন্সিপাল আমরা বলেছি, কিন্তু এটা আপনার ওপেন টেন্ডার করে কাকে দেবে, কারণ এটা প্রফেশনাল একটা জব, মানে যারা ওই সব বিজ্ঞাপন চিত্র ইসে করে তাদের। এটা হলো ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি। আর আমার এখানে যে পারচেস কমিটির কতগুলো ইম্পর্টেন্ট ছিল, প্রথমত একটা হলো আমরা পাসপোর্ট, প্রায় 1 কোটি পাসপোর্টের আবার নতুন করে ইসে করবো, কারণ পাসপোর্টের পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো। সেখানে পাসপোর্টের সাথে কতগুলো ডকুমেন্টও দেওয়া হয়, 65 লক্ষ এটা। আর প্রায় 17,000 ওদের শর্ট গান কিনতে হবে আনসারভিটিভির জন্য, মানে এটা অনেক পুরনো হয়ে গেছিলো, এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা ইসে হচ্ছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। তারপরে সড়ক, অ্যাজ ইউজুয়াল সড়ক, সিলেট একটা সড়কের কনসালটেন্সি। আরেকটা হলো ইপিআই, এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, টিকা কেনার জন্য প্রায় আমরা ওখানে বেশ প্রায় ইউনিসেফের মাধ্যমে ওটা কেনা হবে, কারণ কতগুলো ওগুলো স্পেসিফিকেশনগুলো, কোয়ালিটির ব্যাপার, এবং ওগুলো ওপেনে কিনলে এক্সপায়ারি। ইউনিভার্সাল অ্যাকাউন্ট মানে এক অ্যাকাউন্টে অনেক সুবিধা। এফডিআর এর মতো হাই প্রফিট, সেভিংস এর ডেইলি প্রফিট, অ্যাকাউন্টের মতো ট্রান্সফার ও লোন সুবিধা। অ্যাকাউন্ট খুলুন আজই। এখন নাম মাত্র ওদের একটা ইসে নাই, সার্ভিস চার্জ, ওটা সবচেয়ে, ওরা প্রায় 180টা দেশের সমস্ত টিকা হিসেবে ওরাই প্রকিউর করে, ওদের মাধ্যমে আমরা করছি। আর কতগুলো সারের আমরা অলরেডি, কৃষির যে সারের যে চাহিদা, ডিএপি, তারপরে ইউরিয়া, এগুলো আমরা টিএসপি, এগুলো আমরা করছি, ওটা আজকে দিয়েছি। সারের গুদাম আমরা অলরেডি 2টা মাগুরা, আর একটা বোধহয় কোথায় ছিল আমরা অ্যাপ্রুভ করেছি, আরেকটা সাতক্ষীরাতে একটা সারের গুদাম করা হবে, কারণ আমরা চাচ্ছি যে ওইটা একটু ক্যাপাসিটি বাড়াতে। আর আর ওসমানী বিমানবন্দরটা আরেকটু মডার্নাইজ করার জন্য একটু এক্সটেনশন, রানওয়ে এক্সটেনশন, ওখানে কিন্তু বহুত অবকাঠামো, সেটা আমরা একটা রিভাইজ প্রস্তাব আর কি, এটা আমরা অ্যাপ্রুভ করেছি। আর রেলওয়ের একটা 2000 কক্সবাজারের যে সেটা আছে, অংশটা আছে, ওটা মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, কারণ ওটা 6 মাস আমরা বলেছি যেটা বৃদ্ধি করে, ডিসেম্বর পর্যন্ত ছিল, জুন পর্যন্ত করেছি। আপাতত এইগুলি সব। আর এলএনজি, সরি, ওটা একটা, কারণ এলএনজি আমাদের না আনলে এমনিতেই তো সারের মানে গ্যাসের আমাদের একটু ইসে আছে, বিশেষ করে ব্যবসায়ীরা এলএনজি চাহিদা আছে, ওদের জন্য আমরা এলএনজি করি। তো মোটামুটি আমরা সার্বিকভাবে বেশ কতগুলো জিনিস রোজার আগেই সেটা চাল, গম, এগুলো আনছি, আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে, আমরা বলছি যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম, এইবার এটা কন্টিনিউ করবে, যাতে করে দামটা সহনীয় হয় রোজার সময়। এখন থেকে এই প্রস্তুতি আমরা নিচ্ছি। এই হলো সার্বিকভাবে আছে। না, বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেজন্য আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে, বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো ইস্যু করতে পারবো না, এগুলো মনিটর করার ব্যাপার আছে, ছবি আসবে, এটার অ্যাকশন নিতে হবে। তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা সেই রিটার্নিং অফিসারকে ওগুলো দেবে।